প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরে বাইতুল মোকাররম মসজিদে 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, এরপর পর্যায়ক্রমে 4টি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টাতে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্য এবারই প্রথম আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। সকাল 8:30টায় একসাথে 10,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন সেখানে। গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল 6:30টা, 7:30টা ও 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লালবাগ শাহী মসজিদে সকাল 8টা ও 9টায় ঈদের দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরান ঢাকার তারা মসজিদে সকাল 8:30টায় এবং 9টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। দর্শক, ঈদ জামাতের খবরাখবর জানিয়ে দেব আপনাদেরকে। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন জাতীয় ঈদগাহ মাঠ থেকে এবং আগারগাঁয়ে এবারের প্রথম, কিন্তু আপনারা জানেন যে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। রমিজ হোসেন সেখানে রয়েছেন এবং আশিকিন প্রিন্স রয়েছেন জাতীয় ঈদগাহ মাঠে। প্রিন্স, শুরুতেই আপনার কাছে জানতে চাই, সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন? মানুষজন আসতে শুরু করেছে, সার্বিক নিরাপত্তার বিষয়টিও যদি আমাদেরকে জানান। তানভীর, এক মাস সিয়াম সাধনার পর এসেছে ঈদ উল ফিতর। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং ঈদ উল ফিতরের যে প্রধান জনসংঘ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা, এবং সেই 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে এরই মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। সবাই সারিবদ্ধভাবে এই জাতীয় ঈদগাহে প্রবেশ করছেন। সকাল 8:30টায় শুরু হবে ঈদের যে প্রধান জামাত, সেই জামাতটি শুরু হবে সকাল 8:30টায়। আপনি যে নিরাপত্তার কথা বলছেন, এই যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঈদের জামাতে অংশ নেবেন। ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জাতীয় ঈদগাহের আশেপাশে যে উঁচু যেসব ভবন রয়েছে, সেসব ভবনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি রয়েছে। একই সঙ্গে যেসব মুসল্লিরা জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু কয়েক দফা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে কিন্তু জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করতে হচ্ছে। সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ঈদের জামাতের আয়োজন করা হয়েছে এবং গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি জানিয়েছেন যে প্রায় 35,000 মুসল্লি একসাথে এই জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করবেন। এবং আবহাওয়ার কথা যদি তানভীর আপনাকে জানাই, যে আবহাওয়ার যে পরিস্থিতি, গত কয়েকদিন আমরা দেখেছি যে প্রচণ্ড গরম ছিল, তবে আজকে সকাল থেকেই আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থাতে রয়েছে, সহনীয় অবস্থাতে রয়েছে। যে তীব্র যে গরম ছিল বেশ কয়েকদিন, সে গরম কিন্তু এখন নেই। ফলে মুসল্লি যারা আসেন তারা কিন্তু স্বাভাবিকভাবে স্বস্তিদায়ক অবস্থাতেই জাতীয় ঈদগাহে প্রবেশ করছেন এবং তারা 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ তারা আদায় করবেন। এবং নামাজ শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার পক্ষ থেকে মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই ঈদের জামাতে প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কূটনীতিকরাও কিন্তু এই ঈদের জামাতে অংশ নেবেন। তবে আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করলেও রাষ্ট্রপতি তিনি বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন। তানভীর, তো মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে জাতীয় ঈদগাহ ময়দান থেকে। জি প্রিন্স, ঈদ মোবারক আপনাকে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবারও ফিরবো, দর্শকদেরকে জানিয়ে দিব সবশেষ তথ্য। রমিজ, আপনার কাছে জানতে চাইবো, এবারই প্রথম রাজধানী বাণিজ্য মেলাতে এরকম একটি আয়োজন করতে যাচ্ছে, সেক্ষেত্রে আয়োজনের বিষয়টি জানতে চাইবো এবং একই সঙ্গে সার্বিক প্রস্তুতি সম্বন্ধেও জানতে চাইবো। তানভীর, এখানে কিন্তু 8:30টার সময় 8:30 এখানে যে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে এবং এখানে প্রায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হয়েছে প্রায় 50,000 মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারবে, যেখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও কিন্তু এখানে আলাদা জায়গা করা হয়েছে যাতে এখানে তারা নামাজ আদায় করতে পারে। সকাল থেকে আমি এখানে এসেছি 6টার কিছু পরে, তখন থেকে দেখেছি ঢাকার আশপাশ থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছে। এবং এটি শুধুমাত্র যে ঈদের জামাত তা না, এর সাথে কিন্তু বেশ কিছু আয়োজন থাকবে। তো সিটি কর্পোরেশন এখান থেকে একটি র্যালি হবে এবং এখানে সেই র্যালিটি মানিক এভিনিউতে যে শেষ হবে এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাশে যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, সেখানে কিন্তু 2 দিনব্যাপী একটি মেলা অনুষ্ঠিত হবে। তো সব কিছু মিলিয়ে প্রস্তুতি কিন্তু একদমই শেষের দিকে। আমরা এখানে দেখেছি ভেতরে, যেহেতু আজকে কিন্তু আবহাওয়ার কিছুতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আকাশে কিন্তু বেশ মেঘলা, যার কারণে উপরে কিন্তু যেই প্যান্ডেলটি আসলে করা হয়েছে, ভেতরে নামাজ অনুষ্ঠিত হবে, তার উপরে ত্রিপল টাঙানো হয়েছে যাতে বৃষ্টি আসলেও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে। এবং এছাড়া
এখানে যেহেতু এখানে একটি নামাজের পরে একটি র্যালি অনুষ্ঠিত হবে, ঐতিহ্যের র্যালি যেটা বলা হচ্ছে, পুরান ঢাকার যে ঐতিহ্য প্রায় 200 বছর আগে যেভাবে ঈদের পরে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পরে রাজধানীর আশেপাশের মানুষ, রাজধানীবাসী সবাই আসলে নেচে গিয়ে যে আনন্দ উদযাপন করে, সেই আনন্দ উদযাপনের জন্য এখানে আমরা দেখেছি বেশ কিছু ঘোড়া আনা হয়েছে এবং বেশ কিছু ঘোড়ার গাড়িও রয়েছে, যেগুলো আসলে শেষ মুহূর্তে সেই ঘোড়াগুলোকে সাজানো হচ্ছে এবং যে ঘোড়ার গাড়ি এবং মহিষের গাড়ি সহ বেশ কিছু যে ঐতিহ্যর যে বিষয়গুলো থাকে আসলে সেগুলো র্যালির সামনের দিকে থাকবে। এবং আমরা দেখেছি ব্যান্ড পার্টিও এসেছে এখানে, তারাও তাদের মতো করে শেষবারের মতো তারা তাদের মতো করে ঝালিয়ে নিচ্ছে। তো প্রস্তুতি একদমই শেষ পর্যায়ে। আর এখানে এই সাধারণ মুসল্লিদের সাথেও ছাড়াও যেই সম্প্রতি যেই ছাত্র আন্দোলনে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, সেখানে একজন সমন্বয়ক যিনি নাহিদ ইসলাম ছিলেন, তিনি এখানে আসবেন এবং তার সাথেও অন্যান্য যারা সেই রাজনৈতিক দলের মুখপাত্র বা সেই রাজনৈতিক দলের যে সমস্ত নেতারা আছেন তারাও এখানে উপস্থিত হবেন। তো এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি ছাড়াও মূলত পুরো রাজধানীবাসীর একটি মিলন মেলা এখানে অনুষ্ঠিত হবে, যে কথা আমাদেরকে বলা হচ্ছে। তো এখানে নামাজের পরবর্তীতে যে র্যালিটি হবে, সেই র্যালিটি চীন মৈত্রী সম্মেলন থেকে সামনে দিয়ে যে জিয়া উদ্যানের সামনে দিয়ে খামার বাড়ি হয়ে মানিক এভিনিউতে যে শেষ হবে এবং সেখানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরবর্তীতে যারা এই যে সমস্ত মুসল্লিরা আসলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যালিতে অংশগ্রহণ করবে, তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থার কথাও এখানে উত্তর সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে। তাদের জন্য সেমাই থাকবে এবং অন্যান্য যে সমস্ত ঐতিহ্যের খাবার সেগুলো পরিবেশন করা হবে। সব মিলে এখানের প্রস্তুতি একদমই শেষ পর্যায়ে। তো 8:30টার দিকে এখানে প্রধান যে জামাতটি সেই জামাত অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে র্যালি এবং তার পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর পাশে যে চীন মৈত্রী সম্মেলনটি রয়েছে, সম্মেলন কেন্দ্র, সেখানে 2 দিন ব্যাপী ঈদ মেলা হবে। তো এই ছিল এখান থেকে চমৎকার এবং ভিন্ন ধর্মী আয়োজনের তথ্য জানাচ্ছিলেন রমেশ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই দর্শকদেরকে আবারও আমরা যুক্ত হয়ে সবশেষ তথ্যটি জানিয়ে দেবো। আমাদের সঙ্গে দর্শক আরেকজন সহকর্মী রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, আবরার শাহির। আপনার জানতে চাইব, প্রধান ঈদের জামাতটি রাজশাহীতে কয়টায় অনুষ্ঠিত হবে, আর আপনি যেখানে রয়েছেন সেখানকার সার্বিক শহরের পরিস্থিতি ঈদের এই উৎসবের আমেজে কেমন দেখছেন? ঈদ মোবারক, অনেক ধন্যবাদ আপনাকে। আমি মূলত দাঁড়িয়ে আছি রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম ঈদগাহ ময়দানের সামনে। এখানে নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে সকাল 8টায়, যদিও এখনো প্রায় ঘন্টাখানেক বাকি রয়েছে, কিন্তু তারপরও মুসল্লি যারা তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং প্রত্যেক বছরের মতোই আমরা যতটা জানতে পেরেছি এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারপরে পুলিশ প্রশাসনের পুলিশ কমিশনার, ডিআইজি, এসপি যারা রয়েছেন এবং সর্বস্তরের মানুষ মূলত দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসেন। অন্তত 3,500 মানুষের স্থান সংকুলন হয় এখানে এবং তারা কিন্তু একসাথে নামাজ আদায় করেন এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে ঠিক 8টার নামাজের সাথে সাথে আরো বেশ কয়েকটি জায়গাতে ঠিক 8টাতে যে ঈদ উল ফিতরের নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হবার কথা রয়েছে। কয়েকটি বড় জামাতের খবর আমরা বলে দিচ্ছি। সেটি হচ্ছে রাজশাহী টিকাপাড়া ঈদগাহ ময়দান, সেখানে কিন্তু সকাল 7:30 এবং 8:30টায় 2টি জামাত রাখা হয়েছে। রাজশাহীর সাহেব বাজার যে বড় মসজিদের পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে সকাল 8:15টায় নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লা যেগুলোতে আছে সব জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে 7:15 থেকে শুরু করে একেবারে ঠিক 8টা পর্যন্ত কোথাও 8:30টায় নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ফলে রোদের তীব্রতা আসলে বাড়ার সাথে সাথে গরমটা খুব বেশি অনুভূত হয়, ফলে সব জায়গাতেই খুব দ্রুত 8টার মধ্যে নামাজটা শেষ করে দেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকাটি এবং গতকাল থেকেও যখন ভেতরে সামিয়ানার কাজ করা হচ্ছিল আমরা তখন দেখেছি র্যাব, পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু তৎপর ছিলেন। গতকাল র্যাবের ডগ স্কোয়াড এই ঈদগাতে এসেছিল এবং তারা এখানে নিরাপত্তার যে যত ধরনের কর্মসূচি সব চালিয়ে গেছেন এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য তারা সচেষ্ট রয়েছেন। এর বাইরে এখন পর্যন্ত নগরবাসী যেটি বলছেন যে তারা এই ধরনের আয়োজন এখন পর্যন্ত পাওয়াতে খুবই খুশি এবং খুব ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যাতে বাসা বাড়িতে অন্তত একজন করে
রাখা হয় এবং নিরাপত্তার বিষয়গুলো তারা সব দিক থেকে খতিয়ে দেখবেন। ফলে ঈদ যেটি উদযাপন হচ্ছে সেটি অত্যন্ত আনন্দদায়ক এবং খুশি এটা ঈদ হবে বলেও তারা কিন্তু আশা করছেন। এখন পর্যন্ত এখানে বয়ান যেটি শুরু হয়েছে সেটি মূলত মূল বয়ান না, তবে 7:30টার পর থেকে আসলে প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং 7:30টার পর থেকে যারা মুসল্লি রয়েছেন এখানে ঈদের নামাজ পড়ার জন্য তারা কিন্তু এখানে দল বেঁধে চলে আসবেন। ভিড় আস্তে আস্তে বাড়বে, 8টাতে নামাজ অনুষ্ঠিত হবে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে ঈদের নামাজের খবর। আপনাকেও ঈদ মোবারক, শুভেচ্ছা রইল। নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে জানিয়ে দিব সবশেষ তথ্যটি আমাদের দর্শকদেরকে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।